हाय फ्रेंड्स, की अवस्था सबार आशा करी सबाई भालोई आछो। देखो फ्रेंड्स, এই গাউনটা বানানো আমি দেখিয়েছি অলরেডি থ্রি পিস সেট থেকে স্যুট সেট থেকে কিভাবে আমি এই গাউনটা বানিয়েছি। আজকে বানাবো এর সেম ডিজাইনে করেই প্লাজো। তো এই যে স্যুট সেটটা বানানো হয়েছিল, কাস্টমারের ডিমান্ড ছিল সেম কম্বাইন্ড করেই তৈরি হবে প্লাজো সেট। তার জন্য দেখো এই যে বডির কাপড়টা দেখছো, আমার এই কাপড়টা যতটুকু বেঁচে ছিল আমি সেটাই ইউজ করব এবং সেটাই ইউজ করে বানিয়েছি। তার সঙ্গে একটু ডিজাইন দিয়েছি, তার সঙ্গে প্লেন হোয়াইট কালারের কটন, দেখো একদম পিওর সফট কটনটা মসলিন কটন যেটা আমি নিয়েছি। দুটো কম্বিনেশন করে স্টেপ বাই স্টেপ কাট করেছি করে এবং ওটা আমি একটা ডিজাইন দিয়েছি। তো প্রথমে দেখো আমি এই টাইপের ডিজাইন করার চেষ্টা করেছি। তো তার উপরের অংশটা একটু দেখাই। এই যে কাট করেছি এরকম তিনটে প্যানেল কাট করেছি, ডিজাইনটাকে কেটে হোয়াইটের সঙ্গে অ্যাটাচ করেছি। দেখো তিনটে পরপর কেটে অ্যাটাচ করেছি। তো ওই ডিজাইনটা করার জন্য নিচের যে ডিজাইনটা করেছি সেটা আজকে আমি করে দেখাবো। এটার জন্য দেখো আমি এই হোয়াইট কটন কাপড়টাকে এইভাবে 2 ইঞ্চি শেপ নিয়েছি, নিয়ে দেখো এইভাবে করে ডরি, যেটা উল্টানো ডরি হয় সেই টাইপের ডরি, দেখো একদম 1.5 ইঞ্চি সেলাই মার্জিন দিয়েছি। দিয়ে আমি খুব চিকন করে হবে ডরি যেটা হয় সেইভাবে দেখো এইভাবে বানিয়ে নিয়েছি এবং 2 ইঞ্চি করে কেটে নেওয়ার জন্য একটু ডরিটা একটু হার্ড হবে, সুন্দর হবে। এবার ডরিগুলো যেগুলো আমি বানিয়েছি সেগুলো দেখো অ্যাপ্রক্সিমেট 3 ইঞ্চি করে আমি কেটে নেব। সেম হোয়াইটেরও এইভাবে দেখো 3 ইঞ্চি মাপ করে নিয়ে আমি এইভাবে ছোট ছোট কাট করে নেব। একটা শেপ করে নিয়ে ওটা দিয়ে কিন্তু সবগুলো কাটা হয়ে যাবে। সেম এইভাবে আমি দেখো ব্লু কালারেরও ডরি বানিয়ে নিয়েছি, ওর স্যুটেরই ম্যাচ করে সেটা দিয়ে আমি করে নিয়েছি। এবার দেখো আমি একটা পেপার নিয়েছি, তো পেপারের উপরে মার্কিং করে নিচ্ছি আমার প্লাজোর নিচের ঘের কতটা হবে, সেই ঘের অনুযায়ী আমি কত ইঞ্চি করে বসাবো সেটা একটা মার্ক করে নিচ্ছি। দেখো আমি 1.5 ইঞ্চি গ্যাপে আমি যেটা লুপ নিচের সিস্টেমটা হবে সেটা বসাবো। সেটার জন্য আমি দেখো দাগ দিয়ে নিয়ে বসাবার চেষ্টা করছি। প্রথমে আমি হোয়াইট যে দাগগুলো দিয়েছি হোয়াইট শেড দিয়ে দেখো যাব, কিন্তু আমি প্রথমে এটা একটা থার্মোকলের পাতলা টিস্যু ছিল, সেটা দিয়ে আমি চেষ্টা করছিলাম কিন্তু কিছুতে মেশিন ওটার উপরে কাজ করছিল না। পরে আমি আবার নর্মালি পেপারে খবরের কাগজের উপরে দেখো করে নিয়েছি, নিউজ পেপারের উপরে এইভাবে রাউন্ড শেপ করে দেখো দুটো কাছাকাছি নিচ্ছি, নিয়ে এইভাবে ঠিক রাউন্ড করে নিয়ে বসিয়ে নিচ্ছি। একটার পাশে আর একটা লাগিয়ে ডবল দিয়ে এবং দেখো তার পাশে আরও একটা, দুটো একসঙ্গে হাতে ধরে আছে কিন্তু দিয়ে এই যে দুটো একসঙ্গে পাশাপাশি দিয়ে সেলাই করে নিলাম। এটাকে ঘুরিয়ে নিয়ে দেওয়ার সময় দেখো আরও একটা কাছে লাগিয়ে নিলাম, লাগিয়ে নিয়ে সেম এইভাবে আমি পুরোটা যতটা আমার প্লাজোর ঘের আসবে দাগ দিয়েছি 1.5 ইঞ্চ অন্তর সেই বরাবর আমি এইভাবে গোটা পেপারটা এভাবে বসিয়ে নেব হোয়াইট লুপগুলো। দেখো হোয়াইট লুপ কমপ্লিট। ঠিক হোয়াইটের মিডিলে একটা করে আমাকে মার্ক করে নিতে হবে। তুমি চাইলে মার্ক করতে পারো, আর না সমস্যা যদি তুমি যদি বুঝতে পারো না মার্ক করলেও হবে। ঠিক মিডিলে এইভাবে করে মিডিলে মার্ক করে নিলে সুবিধা হয় যে ব্লুগুলো ওর উপর থেকে ল্যাপিং করে যাবে উপর থেকে দেখো। এবং সেম ওয়েতেই একটা ব্লু মাথাটা জোড়ার সঙ্গে সঙ্গে ওইখানে আরেকটা ব্লু বসাতে হবে, এই যে পাশাপাশি একদম পাশাপাশি দিতে হবে। এবং দেখো যে দাগটা আমার দেওয়া আছে ওখানে আবার পাশাপাশি দুটো দিয়ে এইভাবে করে সেলাই করতে হবে। দেখো এইভাবে র্যাপিং করে উপর থেকে আমার প্রায় পুরোটা হয়ে আসলো। এইভাবে আগে দুটো পাই পেপারের উপরে রেডি করে নিতে হবে। দেখো রেডি করার পর এবার যেটা আমার প্লাজোর কাপড় ছিল সেটার আমি কি করব, সোজা দিকের উপরে দেখো পেপারটা বসিয়ে নিয়েছি। অবশ্যই সোজা দিকের উপরে পেপারটা বসিয়ে নিয়ে দেখো একটু দূর থেকে প্রায় হাফেরও বেশি 1 ইঞ্চি কাছাকাছি একটু দূর থেকে আমি কিন্তু নিয়েছি। এটা মনে রাখতে হবে, সোজা দিকের উপরে পেপারটা বসবে এবং 1 ইঞ্চির দূরত্বে বসাতে হবে। এবং হয়ে যাওয়ার পর লাস্ট আমি একটা কেটে দেবো। তো পেপারটা এখনও আমি কাট করব না, পেপারটা থাকবে। এবার দেখো ধাড়িটা এভাবে যে 1 ইঞ্চি রেখেছিলাম সেটা দিয়ে ধাড়িটা এভাবে ফোল্ড করে নেব। ধাড়িটা এইভাবে দেখো চাপ দিয়ে নিতে হবে। 1 ইঞ্চি আমার রাখার উদ্দেশ্য এটাই, এটাতে আমার ফিনিশিং এসে যাবে পেছনের।
ইজি ডিজাইন বাট খুব সুন্দর ডিজাইন। আমাদের জানুয়ারি থেকে নতুন ক্লাস শুরু হচ্ছে, বেসিক এবং অ্যাডভান্স ডিজাইন প্লাস কেউ যদি শিখতে চাও তো অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করো আমার সঙ্গে। দেখো তারপরে জাস্ট পেপারটা খুলে নিয়ে দেখতে পাচ্ছ খুব ইজিলি একটা করে উপর থেকে চাপ দিলে কিন্তু আমাদের পাজামার ডিজাইনটা রেডি হয়ে গেল। এটা কাস্টমারের ডিমান্ড ছিল, কাস্টমারের ছবি তৈরি করলাম। কেমন লাগলো জানাই অবশ্য। থ্যাংক ইউ।